এই জবাটা কি সুন্দর দেখতে হয়েছে, দেখেছো? পুরো স্থলপদ্ম যেমন দেখতে হয়, কালারটা ওরকম হয়েছে আর দেখতে ওরকম হয়েছে। খুব সুন্দর হয়েছে জবাটা দেখতে। দেখো বন্ধুরা, আমি কত কচু শাক তুলেছি আজকে। একজনকে দিতে হবে, তারা চেয়েছে। দেখো, আমার থেকেও বড় হয়েছে কচু গাছগুলো, দেখেছো? কি একটা পাখি সুপারি গাছে মাথায় বসে আছে, কে ও? শালিক পাখি, শালিক পাখি। দেখালাম, খুব সুন্দর দেখতে, পিঙ্ক কালারে স্থলপদ্মের মতন। এটা হচ্ছে এই গাছটা, এই যে কুড়ি হয়েছে, দেখতে পাচ্ছ? এই যে কুড়ি হয়েছে, এই যে। এটা বর্ষাকালে একটা ডাল কেটে নিয়ে ওখানে নিচে বসাতে হবে। বেগুন গাছে সব ফুল হয়েছে, আদৌ বেগুন হবে কি আমি বলতে পারছি না। ফুল হয়েছে দেখতে পাচ্ছি বেগুন গাছে। আপেল গাছটা কি হাল দেখো, আপেল গাছটার পাতা আবার কেমন পুড়ে পুড়ে যাচ্ছে, কেন কি জানি আপেল গাছে। দেখো, এটা কি শাক বলে? এটা এই শাকগুলো হয়েছে, তুলতে হবে। এই যে এই যে এই শাকগুলো তুলবো। আর এইটা হচ্ছে তোমার বিলিতি পালং, বিলিতি পালং আবার হয়েছে কয়েকটা গাছে, তুলতে হবে। এই শাকগুলো তুলবো, শান্তি শাক বলে যেগুলো, টবের মধ্যে হয়েছে। এই যে বিলিতি পালং। টবের মধ্যে কত ঘাস আছে, ঘাসগুলো তুলতে হবে। ঘাসগুলো তুলে ফেলি ঘাসগুলো। বর্ষাকাল আসছে, এবার ঘাস প্রচুর হবে, না তুললে ঘাসের জঙ্গল হয়ে যাবে। দেখো টবের মধ্যে কত ঘাস হয়েছে, দেখতে পাচ্ছ? কত ঘাস হয়েছে দেখো। কত বড় বড় হয়ে গেছে, কদিন আগে তুলে দিয়েছি সব। বর্ষা তো, বর্ষার জন্য জল পেয়ে সব এত বড় বড় হয়ে যাচ্ছে সব ঘাসগুলো। সব টবের মধ্যে নোটে শাক আছে, দেখেছ? হচ্ছে এই যে এখানেও বিলিতি পালং হয়েছে, দেখো বিলিতি পালং। এগুলো এখান থেকে উঁকি মারছে, এটা বিলিতি পালং গাছ। এগুলো রজনীগন্ধার চারা বেরিয়েছে।
এই রজনীগন্ধার চারা দেখতে পাচ্ছ। দেখো কত ঘাস হয়েছে। আতা গাছে ফুল হচ্ছে, আদৌ আতা হবে কিনা জানি না। ফুল হচ্ছে, আদৌ আতা হবে কি আমি বলতে পারছি না। আতা গাছটা বেশ বড়ই হয়েছে, ফুল হয়েছে দেখো, দেখতে পাচ্ছ বন্ধুরা, ফুল হচ্ছে। এটাকে কেটে, বর্ষা আসছে, এটাকে কেটে স্থলপদ্ম, এটা কেটে নিচে বসিয়ে দেবো। খুব সাদা মাছি যেটা পোকা ওটা হচ্ছে, ওই গাছগুলো মরে যাচ্ছে। এখানে আছে এটা সিঙ্গেল স্থলপদ্ম, এটা ওই সাদা মাছি গাছ হয়ে হয়ে গাছটাকে পুরো মেরে ফেলে দিল। এই বড় বড় ফুল হতো, দারুণ দেখার মতন, খুব সুন্দর ফুল হতো। দেখো আবার শাক হয়েছে, সাদা নোটে। দেখো বন্ধুরা, গাছে সুপুরি হয়েছে।